সো আজকের ক্লাসটা হবে যেটা বেসিক্যালি টপিকটা সেটা হচ্ছে ট্রাইব কমিউনিটিজ ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে যত রকম নানান যে স্টেটগুলো আছে সেই স্টেটের যে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ যে ইম্পর্টেন্ট ট্রাইবসগুলো আছে, ট্রাইবাল গ্রুপসগুলো, সেগুলো আজকাল ফ্রিকুয়েন্ট কোশ্চেনে আসে যে এই টাইপের ট্রাইব কোথায় পাওয়া যায়। হ্যাঁ, তো তারপরে হচ্ছে কিছু কিছু ট্রাইবাল কমিউনিটিজের কিছু কিছু ফ্যাক্টস আছে যে কোন ট্রাইব কি পারফর্ম করে, তাদের কি রকম কালচার বা তাদের কীরকম হ্যাবিট, নেচার, অনেক রকম এরকম টুকটাক কোশ্চেন আজকাল আসে। তো সেহেতু আজকের ক্লাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, আর আমরা এখানে প্রত্যেকটা স্টেট কভার করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমরা যেহেতু এই আগামী পিএসসি বা এসএসসি পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি, সেহেতু ট্রাইবাল কমিউনিটিসগুলো অবশ্যই পড়ব। আজকের টপিকটার মধ্যে শুধু ওয়েস্ট বেঙ্গলের ট্রাইবাল কমিউনিটিসটা আলাদা থাকবে, কারণ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ট্রাইবাল কমিউনিটিস আছে সেটা অনেকটা ভাস্ট পড়তে হয়, তো সেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে ট্রাইবাল কমিউনিটিসগুলো পড়ব ডিস্ট্রিক্ট ওয়াইজ। সো আজকে হচ্ছে বাকি এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল বাকি স্টেটগুলোর আমরা ট্রাইবাল কমিউনিটি যেগুলো কোশ্চেনে ফ্রিকুয়েন্ট আসে তাদের সম্পর্কে জানবো, তাদের নামগুলো জানবো, তাদের কি ফিচার্স, কিছু কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে সেরকমও কোশ্চেন আসে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো হেডিংটা দাও, ট্রাইবস ইন ইন্ডিয়া। আচ্ছা, ট্রাইবস ইন ইন্ডিয়া অ্যাকচুয়ালি শুরু করার আগে বলে রাখি যে আমরা কিন্তু নিজেদের মন গড়া কিন্তু কোনো ট্রাইবাল কমিউনিটিস ক্রিয়েট করতে পারি না। এগুলো কিন্তু একটা আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের মধ্যে প্রত্যেকটা ট্রাইবাল গ্রুপস এবং তাদের যে কোথায় সেই অবস্থিত সেই জায়গাগুলো কিন্তু রিকগনাইজড আছে, মানে লিখিতভাবে সেগুলো আছে আমাদের এতে। তো আর্টিকেল 338টা লিখে রাখো। আর্টিকেল 338 আছে হচ্ছে ন্যাশনাল কমিশন ফর, লিখে রাখো আর্টিকেল 338 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল 338 আছে হচ্ছে তোমার ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবস। যেটাকে শর্ট ফর্মে বলা হয় এই কমিশনটাকে এনসিএসটি, ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবস। এটা কিন্তু আমাদের আর্টিকেল 338 আছে, বাট আমরা জানি প্রত্যেক মুহূর্তে আমাদের নানান রকম আপডেট হয় এবং নানান রকম অ্যামেন্ডমেন্ট হয়, যে নতুন কোনো ট্রাইবাল কমিউনিটিজ ইনক্লুড হলে সেগুলো ইনক্লুড হয়। সেহেতু এই আর্টিকেলটা আমাদের একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা আর্টিকেল 338 এ নামে পরিচিতি। মানে এইটার মধ্যে কিছুই না, আগে যে ট্রাইবাল কমিউনিটিস গুলো ছিল তার মধ্যে আরো কিছু ফ্রেশ নতুন যে ট্রাইবাল কমিউনিটিস ইনক্লুড হয়েছে, রিকগনাইজ হয়েছে সেগুলো, মানে এখানে লিখে রাখো ফ্রেশ ইনকর্পোরেশন অফ ট্রাইবাল কমিউনিটিস। মানে অনেক সময় কোশ্চেনে আসতেই পারে যে আর্টিকেল 338 কোনতম অ্যামেন্ডমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, জানো তো? অ্যামেন্ডমেন্টটাও লিখে রাখো, এটা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, দ্যাট ইজ 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 89 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইয়ারটা হচ্ছে 2003। 89 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 তে এই একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আরো কিছু ফ্রেশ কিছু আরো ট্রাইবাল কমিউনিটিস ইনক্লুড করার জন্য। আরেকটা লিখে রাখো যে এই ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইব যেটা এনসিএসটি, এইটা ফর্ম কবে হয়েছিল, মানে ডেট অফ ফর্মেশন, এটা লিখে রাখো। ডেট অফ ফর্মেশনটা হয়েছিল দ্যাট ইজ 19th ফেব্রুয়ারি 2004। 19th ফেব্রুয়ারি 2004 হচ্ছে এটা ডেট অফ ফর্মেশন। এটা একটা কমিশন, তো সেহেতু এই কমিশন হওয়ার জন্য এর একটা হেডকোয়ার্টার্সও আছে। এই হেডকোয়ার্টার্সটা কোথায় আছে অবস্থিত? নিউ দিল্লিতে। কোনটা? এই ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবস যে কমিশনটা আছে, এই কমিশনটা এনসিএসটি কমিশনটার হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি। ফর্ম কবে হয়েছিল? 19th ফেব্রুয়ারি 2004। আর্টিকেল হচ্ছে 338 আর অ্যামেন্ডমেন্ট হয়েছিল 338A, 89th অ্যামেন্ডমেন্ট।
আর আরেকটা হচ্ছে যেহেতু এটা একটা কমিশন, এর অবশ্যই একজন কমিশনের হেড থাকে, হেড অফ দ্য কমিশন, তার নামটা লিখে রাখো হর্ষ চৌহান। হর্ষ চৌহান। আর এই কমিশনটা কে লুক আফটার করে? আমাদের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। আর মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এবং তার মিনিস্টারের নামটা লিখে রাখো, মিনিস্ট্রিটা লিখে রাখো মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, আর মিনিস্টারের নাম হচ্ছে মিনিস্টার অর্জুন মুন্ডা। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, যারা এইসব ট্রাইবাল নানান রকম তাদের ফেসিলিটিস, তাদের যে রাইটস, তাদের কমিউনিটিসকে রেকগনাইজ করার জন্য যারা যে আমাদের যে মিনিস্ট্রিটা আছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। আর এই মুহূর্তে তার মিনিস্টার হচ্ছে অর্জুন মুন্ডা। আমি প্রত্যেকবারের মতোই আমি বলবো যে এর মধ্যে থেকে দুটো জিনিসকে রেড মার্ক করে রাখো বা হাইলাইট করে রাখো, বিকজ ইট ইজ সাবজেক্ট টু চেঞ্জ। একটা হচ্ছে হেডটা চেঞ্জ হয়ে যাবে পরে, আর আরেকটা হচ্ছে মিনিস্টারও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে আফটার দিস লোকসভা ভোট। মিনিস্টার এবং হেড অফ দ্য কমিশন চেঞ্জ হতে পারে, এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। পরে যখন পড়ার সময় আরেকবার মোবাইলে চেক করে নেবে, হেড অফ এই এনসিএসটি কে আছে সেটা লিখে নেবে। আচ্ছা, ট্রাইবাল অ্যাফেয়ার্স এরা একবারে মানে ট্রাইবাল মানে এসসি এসটি রা, অ্যাকচুয়ালি এসটি রা শিডিউল ট্রাইবস, মানে এটা ট্রাইবস মানে আদিবাসী, যাদের বাংলায় বলা হয় আদিবাসী গ্রুপ। এসসি রা শিডিউল কাস্ট আর এসটি টা শিডিউল ট্রাইবস, দুটো আলাদা। হ্যাঁ পুরোপুরি আলাদা। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটি ওগুলো আলাদা। আমরা শুধু এসটিটা নিয়ে আজকে পড়াশোনা করব। এসটি শিডিউল মানে ওই বাংলাতে বলতে গেলে দলিত। দলিত বলে না, ট্রাইবাল মানে তো আদিবাসী বলে মনে হয়। আচ্ছা, না শিডিউল মানে কি দলিত? হ্যাঁ, শিডিউল মানে হচ্ছে মাইনরিটি, মানে তারা হচ্ছে সংখ্যালঘু। এটার কথাটা সংখ্যালঘু। আচ্ছা, ফার্স্ট যে স্টেটটার নাম লেখাবো সেটা লেখো জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, কিরকম ভাবে আমরা এগুলো স্টাডি করব? ফার্স্টে হেডিং দেবো হচ্ছে স্টেটটার নাম লিখবো। স্টেটটার নাম লিখে আমি ইম্পর্টেন্ট বলে লিখবো, মানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে মানে যেগুলো ফ্রিকুয়েন্ট কোশ্চেনে পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ এক একটা স্টেটের আন্ডারে অনেক ট্রাইবাল কমিউনিটিস থাকে। এত যদি ট্রাইবস নিয়ে পড়তে থাকি, এতগুলো স্টেট আছে, তার আবার এতগুলো ট্রাইবস কমিউনিটি পড়তে থাকে, তাহলে অনেকটা ডিফিকাল্ট হবে মেমোরাইজ করা বা টাইম ওয়েস্ট হবে। তো সেহেতু ইম্পর্টেন্টগুলো অবশ্যই পড়বো, কিন্তু আদার্স বলে যেগুলো লেখাবো সেগুলো আরেকবার পরীক্ষা রাখে বা চোখ বলিয়ে রাখার জন্য ভালো। ঠিক আছে, সেহেতু আমরা দুটো ভাগে ভাগ করবো। একটা লিখবো হচ্ছে ইম্পর্টেন্স বলে লিখবো, মানে হচ্ছে ইম্পর্টেন্ট যে ট্রাইবাল কমিউনিটিস গুলো আছে, আর আরেকটা লিখবো হচ্ছে আদার্স। এই দুটো ভাগেতে আমি সবগুলোকেই আলাদা করেছি। তাই ইম্পর্টেন্সের মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যেটা আছে সেটা হচ্ছে গাট্টি, আরেকটা লিখে রাখো বকারওয়াল। এগুলোর পরে সবই ট্রাইবস কথাটা হবে, কিন্তু সেটা লেখার দরকার নেই। গাট্টি ট্রাইবস, বকারওয়াল ট্রাইবস এরকম ভাবে আর কি হবে। চলো নামগুলো লিখে রাখো, যাতে পরীক্ষায় আসলে মনে পড়বে যে ওইটা জম্মু অ্যান্ড কাশ্মীরে। আর আদার্স এর মধ্যে লিখে রাখো ডগরা, গুর্জর আর হচ্ছে চম্পা। আদার্স এর মধ্যে কিছু কিছু দেখবে যেগুলো নিয়ার অ্যাবাউট স্টেটস যেগুলো আছে, ধরো জম্মু অ্যান্ড কাশ্মীরের কাছাকাছি কি আছে, লাদাখ আছে, হ্যাঁ হিমাচল প্রদেশ আছে। কিছু কিছু দেখবে যে এদের আদার্স গুলো যেগুলো লেখাবো অন্য কোনো স্টেটের মধ্যে দেখবে সেগুলো আবার ইম্পর্টেন্ট হতে পারে। এখানে যেরকম চম্পাটা লেখালাম আদার্স এর মধ্যে, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের অতটা ফেমাস না, ফেমাস হচ্ছে গাট্টি বা বাকারওয়াল, কিন্তু চম্পাটা আবার লাদাখের মধ্যে খুব ফেমাস। লাদাখে গেলে হচ্ছে চম্পা ট্রাইবস হচ্ছে ভেরি ফেমাস। আস্তে আস্তে বুঝতে পারবে। মানে
একটা ট্রাইবস বিভিন্ন স্টেটে হতেই পারে। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা তার ইম্পর্টেন্স। এর পরেরটা স্টেটটা দেখো, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের ইম্পর্টেন্সটা দেখো হচ্ছে কিন্নর, কিন্নর ট্রাইবস, কিন্নর ট্রাইবস। আচ্ছা, কিন্নর ট্রাইবস এর তলায় একটা স্টার মার্কস দিয়ে লিখে রাখো, এই কোশ্চেনটা অনেক সময় আসে। কিন্নর ট্রাইবস আর অলসো নোন অ্যাজ, মানে আদার একটা নাম আছে, সেটা হচ্ছে এই কিন্নর ট্রাইবসকেই বলা হয় হচ্ছে তোমার রেকম্পিও। রেকম্পিও ট্রাইবস এইটারই আরেকটা নাম, কিন্নর ট্রাইবসেরই আরেকটা নাম রেকম্পিও ট্রাইবস, ঠিক আছে। আর আদার্স এর মধ্যে লিখে রাখো গুর্জর, লাহৌরি, গাড্ডি, খাম্পা। এই ট্রাইবসগুলো আদার্স এর মধ্যে লিখে রাখো হিমাচল প্রদেশে। এখানে এখানে যেমন গাড্ডিটা আদার্সে আছে। সেটাই বলছি, ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্স আছে এখানে। ইম্পর্টেন্ট ট্রাইব এইটাই আসে, কিন্নর ট্রাইবস ভেরি ইম্পর্টেন্ট ট্রাইবস। আর এটার আলাদা নামটাও এদেরকে আলাদা অ্যানাদার নেম বলে রেকম্পিও ট্রাইবটা লিখে রাখো। পরেরটার নাম লেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের ইম্পর্টেন্স গুলোর নাম লেখো থারু, থারু, জনসারি, তারপরে লেখো ভুটিয়া, ভুটিয়া বা অনেকে ভুটিয়া বলে, ভুটিয়া ট্রাইবস। আরেকটা লেখো বক্সা। থারু, জনসারি, ভুটিয়া এবং বক্সা। আর আদার্স এর মধ্যে লিখে রাখো রাজি ট্রাইবস। এখানে একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখবে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে থারু ট্রাইবসটা যেটা লেখালাম ইম্পর্টেন্সের মধ্যে, থারু ট্রাইবসটা এইটা, এই ট্রাইবসটা থারু ট্রাইবস সেলিব্রেট করে, সেলিব্রেটস দিওয়ালি ফেস্টিভ্যাল as a mourning, mourning occasion, মর্নিং না মর্নিং অকেশন মানে হচ্ছে দুঃখজনক একটা মানে অকেশন হিসেবে ট্রিট করে, সেলিব্রেট দিওয়ালিকেই সেলিব্রেট করে থারু ট্রাইবসরা কি হিসেবে, একটা মর্নিং অকেশন হিসেবে। মর্নিং, মর্নিং নয় কিন্তু, খেয়াল রাখবে, মানে হচ্ছে লিখে রাখতে পারো দুঃখজনক একটা অকেশন। পরের স্টেটটা যেটা লেখো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের এটা লেখো ইম্পর্টেন্টটা লেখো হচ্ছে গৌড়,
আর এইটা হচ্ছে গড ট্রাইবস, আর এটা হচ্ছে এর সাথে লিখে নেব খারওয়ার। আচ্ছা, খারওয়ারের ব্যাপারটা লিখে রাখো একটা পয়েন্ট দিয়ে, যে খারওয়ার ট্রাইবস আর অ্যাংরি by nature. কি হবে বাই লাইনিং? নিচে দাঁড়া লেগে যায়। বাই মানে তো উই, দাঁড়া লেগে যাচ্ছে বা নিচে দাঁড়া লেগে যায়। হ্যাঁ, বোঝাতে কি চাইছো? বোঝাতে ওটাই চাইছি যে মানে নিচের উপরে লেগে যায়। নেচারের উপরে, মানে বাই স্বাভাবিক নেচার ভাবে তারা মানে চরিত্রগত দিক থেকে তারা অ্যাংরি হয়। মানে বাই ঠিকই আছে। এমনি বাই নিচে। যাই হোক, এইটা পড়ে দেখা যাবে কেউ ইংলিশে কেউ এক্সপার্ট না, অ্যাংরি বাই নিচে হয় না দুটো রকম। তাহলে অ্যাংরি বাই নেচার হয় না, বাই কি হয়? ক্যারেক্টার। না বাই না, ওটা যার পার্সোনালিটি। আচ্ছা, এই আদার্স এর মধ্যে লিখে রাখো, আদার্স গুলো হচ্ছে বক্সা, ওই আগেরটার মতো জনসারি, তারপরে হচ্ছে ভুটিয়া, ন্যাচারালি অ্যাংরি মধ্যে ইনভলভ হতে পারে। রাজি, এইগুলো হচ্ছে মানে আগেরটা যেটা পড়লে উত্তরাখণ্ডেরটা, সেইগুলোই হচ্ছে এটা আদার্স এর মধ্যে লিখে রাখো, কারণ উত্তরাখণ্ডের উত্তরপ্রদেশ একসময় সেমই ছিল, জাস্ট বাইফার্কেটেড হয়ে গেছে বলে এখন আলাদা, সেই জন্য ইম্পর্টেন্টের মধ্যে গড় আর আচ্ছা, রাজি আলাদা, খারু আলাদা, তাই তো? এগুলো সব আলাদা, বক্সা, জনসারি, ভুটিয়া, রাজি, থারু, এগুলো আলাদা, এগুলো আগেরটার ইম্পর্টেন্সের মধ্যে ছিল। এর পরেরটা দেখো বিহার এন্ড ঝাড়খণ্ড, একসাথে দেখো বিহার এন্ড ঝাড়খণ্ড। বিহার এন্ড ঝাড়খণ্ডের ইম্পর্টেন্ট গুলো হচ্ছে, মেইন কি ইম্পর্টেন্ট ট্রাইব হচ্ছে এই দুটো, যেটা হচ্ছে সান্থালস। সান্থালস এছাড়াও লিখে রাখো সান্থালস, ইম্পর্টেন্সের মধ্যে লেখো মুন্ডা এন্ড হো ট্রাইবস। সান্থালটা কিন্তু আন্ডারলাইন করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। সান্থাল ট্রাইবস বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং স্টেট? কোশ্চেনটা বারংবার আসে। আচ্ছা, হোল টাইপস টাইপ কি আলাদা? সান্থালস আলাদা, মুন্ডা আলাদা? হ্যাঁ, এগুলো সব আলাদা, সান্থাল, মুন্ডা, হো ট্রাইবস। আচ্ছা, এর আদার্স এর মধ্যে কিছু নেই, শুধু এই যেহেতু এটা বিহার আর ঝাড়খণ্ডের কমন বললাম, বিহারে শুধু অনলি বিহার বলে লিখে রাখতে পারো। আদার্স এর? না, আদার্স না, এমনি অন্য আদার্স আর লিখতেই হবে না, অনলি বিহার করে লিখে রাখো। এটা হচ্ছে লিখে রাখো অনলি বিহারের মধ্যে আসু, বয়গা, চেরু, মন, এইগুলো বিহার, অনলি বিহার, অসুর, বয়গা, চেরো, গণ, অনলি বিহার। এই পরেরটা যেটা দেখো সেটা হচ্ছে লাদাখ। লাদাখে বললাম ইম্পর্টেন্ট ট্রাইব যেটা আছে সেটা হচ্ছে চাম্পা। চাম্পা, আচ্ছা, চাম্পা ট্রাইবস এর তলাতে স্টার মার্কস দিয়ে রেখো। এরা কি করে? রেয়ার্স পশমিনা গোল্ড।
famous for the production of উল। এই পশমিনা গোটের উল কিন্তু সারা বিশ্বে বিখ্যাত, এবং এই পশমিনা উলটা আসে হচ্ছে কোথা থেকে? পশমিনা গোট থেকে, এবং সেটা রেয়ার করে হচ্ছে এই লাদাখের চম্পা বলে যে ট্রাইবাল কমিউনিটিজ আছে তারা। তো সেহেতু এটা খুব ইম্পর্টেন্ট চম্পাটা, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রে বলছিলাম, ওটা ওদের আদার্সের মধ্যে, বাট লাদাখের হচ্ছে ইম্পর্টেন্স, লাদাখের আর আদার্স কিছু নেই। তারপরেরটা যেটা দেখো সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের ট্রাইবসের নাম লেখো মিনাস, বা এটাকে অনেক সময় মিনা ট্রাইব বলে, MINA, মিনা ট্রাইব। মিনা ট্রাইব আদার্সের মধ্যে দেখো ভীল, বঞ্জারা, Shaharia and Koli tribes. রাজস্থান ইম্পর্টেন্ট হচ্ছে মিনা ট্রাইব, আদার্সের মধ্যে ভীল, বাঞ্জারা, শাহারিয়া এন্ড কোলি। পরেরটা দেখো গুজরাট। গুজরাটের ইম্পর্টেন্ট দেখো কোডিয়া, তারপরে প্যাটেলিয়া এন্ড ডাফা। কোডিয়া, প্যাটেলিয়া এন্ড ডাফা ট্রাইবস। আদার্সের মধ্যে লেখো ভীল, বাঞ্জারা এন্ড কোলি। কখনোই এই নামগুলো দেওয়া থাকলেও কিন্তু গুজরাটটা যাতে মাথায় থাকে সেই কারণে আমি আদার্সের মধ্যে লেখাচ্ছি। আদারওয়াইজ আগেরগুলো হচ্ছে তোমার রাজস্থানের সাথেও কমন। এগুলো অ্যাকচুয়ালি স্টেটগুলো যখন বাইফার্কেটেড হয়ে গেছে স্টেট রিঅর্গানাইজেশনের ফলে, তো সেহেতু ট্রাইবসগুলো তো আলাদা জায়গায় যায়নি, তো স্টেটের মধ্যে কমন থেকে গেছে। কিন্তু এক একটা স্টেটের এক একটা নাম করা মানে অ্যাজ মানে কম্প্যারিজন টু দেয়ার পপুলেশন, মানে পপুলেশন ওয়াইজ হচ্ছে বা তাদের কতটা ডেনসিটি আছে একটা জায়গায়, সেই জন্য ইম্পর্টেন্স এটা এসছে। আদারওয়াইজ রাজস্থান বা গুজরাট এগুলো তো সব একসাথে ছিল একসময়, তো সেই তো পরে বাইফার্কেটেড হওয়ার পরেও এগুলো থেকে গেছে। এত ট্রাইবাল কমিউনিটিজ আছে ইন্ডিয়াতে এই মুহূর্তে। এইবার একটা জাস্ট ইনফরমেশন, যেহেতু আমাদের রাজস্থান আর গুজরাটটাতে দুটোতে একটা কমন ট্রাইবস পেলাম, ভিল ট্রাইবস। এই ভিলটা নিয়ে অনেক সময় কোশ্চেন আসছে আজকাল, সেই জন্য ভিলটা নিয়ে আমি একটুখানি ইনফরমেশন লিখে দিচ্ছি। এটা অন্য একটা পেন দিয়ে হোক বা অন্যভাবে লিখে রাখো যে ভিল ট্রাইবস, যে ভিল ট্রাইবসটা এটা বললাম, ভিল ট্রাইবস আর ফাউন্ড ইন কোন কোন জায়গায় পাওয়া যায়? একটা হচ্ছে তোমার রাজস্থান, গুজরাট এন্ড মধ্যপ্রদেশ। এই তিনটে স্টেটে ভিল ট্রাইবস ইম্পর্টেন্ট। আর ভিলের ব্যাপারে লিখে রাখো, অ্যাকর্ডিং টু 2011 এর যে আমাদের সেন্সাস হয়েছিল, 2011 সালের সেন্সাস অনুযায়ী, এই 2011 সালের সেন্সাস অনুযায়ী ভিল ট্রাইবসটাই হচ্ছে
এসএসসি ফুল ফর্ম কি? অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস অনুযায়ী এই যে ভিল ট্রাইবসটা আছে এটাই হচ্ছে লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটিস গ্রুপ ইন ইন্ডিয়া এই মুহূর্তে, লার্জেস্ট ট্রাইবাল। ইন্ডিয়াতে লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটিস এর পার্সেন্টেজটা এই পার্সেন্টেজটা মানে টোটাল আমি বললাম না যে এই ট্রাইবস গুলো অ্যাকচুয়ালি শিডিউল ট্রাইবস এর ক্যাটাগরি অনুযায়ী, তো আমি যদি পুরো শিডিউল ট্রাইবসটাকে যদি 100% ধরি তাহলে 38% অফ দ্য টোটাল শিডিউল ট্রাইবস মানে 38% অফ টোটাল শিডিউল ট্রাইবস যত আছে, এসটি কমিউনিটি যত আছে, বিলংস টু ভিল ট্রাইব। 38% অফ টোটাল এসটি ইন্ডিয়াতে যত আছে তার 38%ই আছে হচ্ছে ভিল ট্রাইব। ভিল ট্রাইবস হচ্ছে লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটিস ইন ইন্ডিয়া। কোশ্চেন আসতে পারে which among the following is the largest tribal communities? ভিল ট্রাইবস হবে। আর ভিল ট্রাইবসটা আসে হচ্ছে এই আমাদের রাজস্থান, গুজরাট আর মধ্যপ্রদেশে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে বলে এটার ইনফরমেশনটা আলাদা করে লিখিয়ে দিলাম। এরপরের স্টেটটা দেখুন ওড়িশা। ওড়িশা ইম্পর্টেন্সের মধ্যে দেখো খন্ড, খন্ড। আদার্সের মধ্যে দেখো খাড়িয়া, খাড়িয়া, মাল্য, খাড়িয়া, মাল্য, রাজনাট, রাজনাট and সান্থালস। এটা আদার্সের মধ্যে। কিন্তু ওড়িশার এই খন্ড বলে যে ট্রাইবটা আছে এটা খুব ইম্পর্টেন্ট ট্রাইব, খন্ড বলে। আচ্ছা একটা কথা বলতে পারবি যে আমাদের এই মুহূর্তে যে কারেন্ট যে প্রেসিডেন্ট আছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু ম্যাডাম, তো উনি কোন ট্রাইবাল কমিউনিটিস থেকে বিলং করেন? হ্যাঁ হ্যাঁ কোন ট্রাইবাল কমিউনিটিস থেকে? এটা লিখে রাখতে পারো, এই নামটা এলো বলে বলছি। সে বিলংস টু দি সান্থাল কমিউনিটি, মানে সাঁওতাল কমিউনিটি থেকে বিলং করা হচ্ছে। এখনকার কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু বিলংস টু সান্থাল ক্যাটাগরি। শ্রীমতী না শ্রীমতী, শ্রীমতী এই বলছি। এর পরেরটা হচ্ছে তোমার মেঘালয়। মেঘালয়টা খুব সোজা, সেটা হচ্ছে আমরা যে হিমালয়াসে তিনটে হিল করি না, ইম্পর্টেন্ট মেঘালয়তে আছে, আর সেটারই নাম করে তিনটে, গারো, এটা হচ্ছে খাসি, আর এটা হচ্ছে জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া হচ্ছে মেঘালয়ের তিনটে ইম্পর্টেন্ট ট্রাইবাল কমিউনিটিস। এই তিনটেই হচ্ছে তিনটে পাহাড়ের নাম হিমালয় পর্বতমালার, ইম্পর্টেন্ট পিকস ইন মেঘালয়। পরেরটা লিখো আসাম। আসাম একটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ট্রাইবস, দ্যাট ইজ বোডো।
বোডো ট্রাইবসটা খুব কোশ্চেনে আসে, আন্ডারলাইন করে রাখো, বোডো ট্রাইবস বিলংস টু আসাম। এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় আসে। আর আমি যখন আগের ভিডিওতে আমি একটা ফোক ডান্স বা ডান্স, ক্লাসিক্যাল ডান্সের একটা করেছিলাম, সেটাতেও লিখিয়েছিলাম যে একটা ডান্স প্যাটার্ন, ফোক ডান্স প্যাটার্ন, সেটা হচ্ছে বাগরুম্বা বলে, মনে আছে? বাগরুম্বা বলে একটা, এটা হচ্ছে এরা ফেমাস, লিখে রাখো, ফেমাস ফর বাগরুম্বা ফোক ডান্স। বাগরুম্বা ফোক ডান্সের জন্য ফেমাস হচ্ছে এই বোডো ট্রাইবসটা। আদার্সের মধ্যে দেখো মিকি, ডিমাসা, মিকির, ডিমাসা, আহোম and চাকমা। মিকি, ডিমাসা, আহোম আর চাকমা, এগুলো হচ্ছে আদার ট্রাইবসের মধ্যে লিখে রাখো। কিন্তু আসামের থেকে আসলে এই ট্রাইবটাই আসবে, আর এই ট্রাইবসটা ফেমাস ফর বাগরুম্বা ফোক ডান্সের জন্য। আগের একটা ভিডিও দেখে নেবে, ওটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, আগের যে ভিডিওটা করেছিলাম চাকমা ট্রাইবস, চাকমা। আর ওই ভিডিওটা দেখে নেবে, ওই ভিডিওটার মধ্যে সব ট্রাইবাল কমিউনিটিস গুলো, নানান ফোক ডান্স গুলো ছিল। এরপরেরটা দেখো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, আমরা অরুণাচল প্রদেশের এই হিমালয়াসকে, আমরা অরুণাচল প্রদেশে হিমালয় পর্বতমালাকে নানানভাবে নামকরণে জানি, যেরকম ডাফলা, আগর, মিরি, মিশমি, এরকম ভাবে আমরা জানি। এখানে ট্রাইবাল কমিউনিটিসের নাম হচ্ছে ডাফলা, আর এটা হচ্ছে নামপো। আদার্সের মধ্যে লেখো সিংপো, লেখো, আর একটা লেখো মংপা। ডাফলা আর নামপো, আর আদার্সের মধ্যে লেখো সিংপো আর মংপা। পরেরটা দেখো মণিপুর। মণিপুরের ইম্পর্টেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, কুকি ট্রাইবস। আর এটা হচ্ছে আদার্সের মধ্যে হচ্ছে মারাম, চিরু এন্ড অঙ্গম। কুকি ট্রাইবসটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু মণিপুরের মধ্যে কুকি ট্রাইবস। পরেরটা লেখা হচ্ছে নাগাল্যান্ড। ইম্পর্টেন্ট হচ্ছে নাগা এন্ড মো। আর আদার্সের মধ্যে দেখো মিকি এন্ড অঙ্গন।
Kid. মিকির। আনগাম, ANGAMI। পরেরটা দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে গন্ড। আর আদার্সের মধ্যে হচ্ছে ওরাম এন্ড থোটি। ইম্পর্টেন্ট গুলো নাম করে রাখবে, এত নাম মুখস্থ না হলেও ইম্পর্টেন্ট গুলো নাম লিখে রাখবে, মনে রাখবে। তারপর একটা লিখো তেলেঙ্গানা। এটার ইম্পর্টেন্ট টাইমস একটাই লিখে রাখো, চেঞ্চুস। কিছু জন্য আরে বলছি যে তেলেঙ্গানা কোন স্টেট থেকে বাইফার্কেটেড হচ্ছে কবে? 2014। 2014 ডেট, হ্যাঁ জুন ডেট। তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে বাইফার্কেটেড হয়েছে 2 জুন 2014 সালে। এর পয়েন্টটা দেখো তামিলনাড়ু। তামিলনাড়ু, এখানে ট্রাইবসটা ইম্পর্টেন্ট ট্রাইবস লেখো, টোডা ট্রাইবস। টোডা ট্রাইবস এর ব্যাপারে লিখে রাখো, এরা কোথায় থাকে, লিভস ইন নীলগিরি হিলস। আর এদের প্রফেশন হচ্ছে কি করে খাওয়া দাওয়া করে, অ্যানিম্যাল হাজবেন্ডারি, মানে পশু পালন। সোজা কথা, নীলগিরি হিলস। হাইয়েস্ট পিক অফ নীলগিরি, হাইয়েস্ট পিক প্রফেশন খেতে হবে তো, খাওয়া দাওয়া করে পশুপালন করে। আর আদার্সটা হচ্ছে লিখে রাখো আদার। হাইয়েস্ট পিক অফ নীলগিরি কি? আর হাইয়েস্ট পিক অফ সাউথার্ন ইন্ডিয়ার কোনটা? সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক আনাইমালাই রেঞ্জটা, আনাইমুদি অফ আনাইমালাইটা হচ্ছে হাইয়েস্ট পিক ইন সাউদার্ন ইন্ডিয়া। আর নীলগিরির হচ্ছে হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেট্টা। এগুলো তো খুব আসবে, খুব 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 আসে কমন। হাইয়েস্ট পিক সবসময় জিওগ্রাফিতে মুখস্থ রাখতে হবে। তারপর একটা দেখো কেরালা। কেরালা, এখানে দেখো মপলা and Irla, Mopla and Irla। আচ্ছা, মপলাটা নামটা শুনেছ? একটা মপলা রেবেলিয়ন হয়েছিল এই মডার্ন হিস্ট্রিতে। মপলা এন্ড থ্রিলা,
ইরলা, IRLA। মপলার যে ট্রাইবটা হচ্ছে এরা একটা রেবেলিয়ন করেছিল মডার্ন হিস্ট্রিতে, মপলার রেবেলিয়ন হয়েছে। এটা মনে রেখো, মপলার রেবেলিয়নটা তাহলে কেরালাতে হয়েছিল। আর সালটা যদি বলো এটা হচ্ছে 1921 এ হয়েছিল মপলার রেবেলিয়নটা, 1921 এ হয়েছিল আগস্টে। মপলার রেবেলিয়নটা অনেক সময় আসে, এক্সট্রা ইনফরমেশন হিসেবে লিখে রাখতে পারো। এই ট্রাইবসটাই করেছিল মপলার রেবেলিয়ন, ঠিক আছে? এই মডার্ন হিস্ট্রিতে পড়ার সময় পাবে নামটা। এর পরেরটা লেখো সিকিম। সিকিম, সিকিমের একটাই আছে খুব বিখ্যাত, লেপচা, খুব ইম্পর্টেন্ট, লেপচা ট্রাইব। লেপচা ট্রাইব সিকিম। বলো এই স্টেটটার কটা ট্রাইবস কে জানো? বলো বলো। আন্দামান নিকোবরের ট্রাইব সব থেকে বেশি, একটা নাম বলো। হ্যাঁ, কি ট্রাইবগুলোর নাম কি? একটা কমিউনিটি অনেক ট্রাইবস আছে। দেখো ইম্পর্টেন্সের মধ্যে লিখে রাখো সেন্টিনেলিস। সেন্টিনেলিস। আরেকটা লিখে রাখো জারবা। হ্যাঁ, জারবা। সেন্টিনেলিস তো একটা আইল্যান্ডই আছে, সেন্টিনেলি আইল্যান্ড বলে। এই সেন্টিনেলিসরাই এই মুহূর্তে একমাত্র ট্রাইবাল কমিউনিটি যারা কি মানুষের মাংস খায়। ওই আইল্যান্ডটা আমাদের ভারত সরকার টোটালি প্রহিবিটেড করে রেখেছে ওদের জন্য। ওখানে কেউ গেলে আর তারা বিচে ফিরে আসতে পারে না, কমিউনিকেশন করা যায় না। ওরা একদম টোটালি আলাদা করে রাখা আছে এই মুহূর্তে। একমাত্র সারা পৃথিবীর মধ্যে ওই সেন্টিনেলি আইল্যান্ডে সেন্টিনেলিস পাওয়া, এবং তারা কিন্তু হিউম্যান ফ্রেশ ইটার এই মুহূর্তে। অন্য কোনো কমিউনিটির মানুষ ওখানে গেলেই তারা অন্য কিছু না দেখেই তারা মেরে মাংস খেয়ে নেয়, র মিট। সেন্টিনেলিস। আর আদার্সের মধ্যে লিখে রাখো অং, জারবাটাই মনে করছি। শোনপিন। জারবাটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে সবথেকে যদি বলে ওল্ডেস্ট ট্রাইব, সবথেকে ওল্ডেস্ট ট্রাইবাল কমিউনিটিস। তাহলে জারবা, তাহলে হবে হচ্ছে সেটা জারবা। ইন্ডিয়া ওল্ডেস্ট, সবথেকে পুরনোতম এই ওল্ডেস্ট ট্রাইবাল কমিউনিটি হচ্ছে জারবা ইন্ডিয়ার। আর আদার্সের মধ্যে অং আর শম্পেনটা লিখে রাখুন। সেন্টিনেলিস, জারবা খুব ইম্পর্টেন্ট। ওল্ডেস্ট ট্রাইবাল কমিউনিটিজ ইন ইন্ডিয়া, জারবা। লার্জেস্ট হচ্ছে ভিল। এর পরেরটা দেখো মিজোরাম। মিজোরামের ইম্পর্টেন্ট দেখো ডিমাসা এন্ড চাকমা। ডিমাসা এন্ড চাকমা। চাকমাটা কোথায় পড়লাম না? হ্যাঁ, আগেরটা পড়লি। আর এটা দেখো রাবা, লাখে, তারপরে হচ্ছে খাসি, কুকি, খাসি, কুকি, লাখের আর রাবা।
লাস্ট স্টেট ত্রিপুরা। ত্রিপুরাতে একটা খুব ইম্পর্টেন্ট হিল আছে, নাম হচ্ছে লুসাই। সেইটার নামে দিয়ে হচ্ছে ইম্পর্টেন্ট ট্রাইবাল কমিউনিটিস লুসাই। এছাড়াও আদার্স এর মধ্যে রেখো ভিল, ভুটিয়া, মিজেল এন্ড খাসি। ভিল, ভুটিয়া, মিজেল আর খাসি আদার্স এর মধ্যে, বাট ত্রিপুরার ইম্পর্টেন্ট হচ্ছে লুসাই। লুসাই বলে হিলসটাও হচ্ছে নাম হচ্ছে লুসাই হিলস। সো আজকের বেসিক্যালি সবগুলো স্টেটের ইম্পর্টেন্ট ট্রাইবাল কমিউনিটিস গুলো নিয়ে ডিসকাস হলো। পরের ভিডিওতে একটা সেপারেট ভিডিও থাকবে শুধু ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল কমিউনিটিস নিয়ে, এবং আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ আজকাল ফ্রিকুয়েন্ট কোশ্চেন আসছে এ থেকে ট্রাইবাল কমিউনিটিস, তাদের লোকেশন, তাদের কিছু ফিচার্স, ইম্পর্টেন্ট ট্রাইবাল কমিউনিটিস, লার্জেস্ট বা এরকম টাইপের ফ্যাক্টস টাইপ কোশ্চেন আসছে। তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে নিও। আর ইম্পর্টেন্সগুলো যেগুলো ইম্পর্টেন্ট ট্রাইবাল কমিউনিটিস বললাম সেগুলো অবশ্যই ভালো করে লার্ন করো। নেক্সট ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল কমিউনিটিস আসবে। থ্যাংক ইউ।